আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করতে দেয়া হবে কি হবে না এই ব্যাপারে পাল্টাপাল্টি অবস্থান আমরা দেখেছি গত কয়েকদিনে জামাত এবং বিএনপির। জামাত স্পষ্টভাবে লিখিত আবেদনে জানিয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করতে দেয়া হবে না, এভাবে আচরণবিধি যেন তৈরি করা হয়। অর্থাৎ নির্বাচনী আচরণবিধিতেই থাকবে আওয়ামী লীগ করা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, যদিও এটা দলীয় নির্বাচন না। বিএনপির পক্ষ থেকে জানানো হলো যে কে নির্বাচনে অংশগ্রহণ করবে কে করবে না এটা নির্বাচন কমিশনের ব্যাপার, এটা আদালতের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। তার মানে নির্বাচন ব্যাপারে বিএনপি ডিরেক্ট না বলে একটু ইনডাইরেক্ট বলল, অর্থাৎ ভাতটা সোজা না খেয়ে ভাতটা মাথার পেছন দিয়ে পেঁচিয়ে খেলো। পেঁচিয়ে খেয়ে তারা একেবারে স্পষ্ট বুঝিয়ে দিল যে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করতে আপত্তি জানানোর প্রসঙ্গে বিএনপি যাবে না, কারণ বিএনপি সরকারে রয়েছে। এই ঘটনা যদি বিএনপি ঘটায় তাহলে মহা বিপদে পড়তে হবে তাদের। আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ সেই একই অভিযোগে অভিযুক্ত হবে তারা। আওয়ামী লীগকে নির্বাচন ম্যানিপুলেট করার অভিযোগ আর তারা জীবনেও করতে পারবে না। সুতরাং বিএনপি সেই পথে হাঁটেনি। কনফিউশন ছিল নির্বাচন কমিশন তাহলে কোন পথে হাঁটবে। ডক্টর ইউনূসের তৈরি নির্বাচন কমিশন তারা কি ডক্টর ইউনূসের পরম বন্ধু জামাত এনসিপির পথেই হাঁটবে, নাকি সরকারি দল তারা যেভাবে ভাবছে সেই পথেই হাঁটবে? অতঃপর জানা গেল নির্বাচন কমিশনও তাদের আগের যে অবস্থান ছিল, মেটিকুলাস ডিজাইন তারা সাজানোর চেষ্টা করছিল, সেই অবস্থান থেকে যেমন ইউটার্ন করেছিল সেই ইউটার্ন অবস্থাতেই তারা থাকতে চাইছে। অর্থাৎ জামাতের আবেদন গ্রাহ্য হচ্ছে না। আর কি হচ্ছে আগামী স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে যত আপনি আইন করেন আর না করেন, আদৌ কি আওয়ামী লীগের নেতাকর্মীরা চাইলেই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? তাদেরকে করতে দেয়া হবে? চলুন একটু বুঝে দেখি এই ভিডিওতে, থাকবেন। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া না দেয়া নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই ব্যাপারটাতে জামাতের আবেদন তারা মানছে না। সমকালের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন স্থানীয় সরকার নির্বাচন আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির না। তবে দ্বৈত নাগরিক কিংবা আইসিটিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা অভিযুক্ত তারা নির্বাচন করতে পারবে না, এটা বলা হয়েছে। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ওই খবরটা ওই একই। আজকে নির্বাচন কমিশন থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এই ধরনের কোনো আচরণবিধি তারা তৈরি করবে না। অর্থাৎ চাইলেই আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এটা নির্বাচন কমিশনের ভাষ্য, কিংবা ইনডিরেক্টলি বিএনপির ভাষ্য। কিন্তু মাঠ পর্যায়ের যারা বিএনপি নেতাকর্মী কিংবা জামাত তো করতে দিতেই চায় না, মাঠ পর্যায়ের যারা জামাত কিংবা এনসিপি তারা কি আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন করতে চাইলে তাদেরকে আস্ত রাখবে? তাদেরকে নির্বাচন করতে দেবে? তাদের কাছে পরাজয়ের শঙ্কা থাকা সত্ত্বেও তাদেরকে বলবে যে আসো ভাই একসাথে নির্বাচন করি? এটা অবিশ্বাস্য, এটা হবে না, বাংলাদেশের কোথাও হবে না, 2-4টা জায়গায় ব্যতিক্রম ছাড়া। যাদের এই বিএনপি এবং জামাতের সঙ্গে ভালো গুডউইল রয়েছে, এরকম 2-4টা ব্যতিক্রম ছাড়া এই ঘটনা ঘটবে না। আরেকটা জায়গায় ঘটতে পারে, সেটা হচ্ছে যে গোপালগঞ্জের এলাকায়, যেখানে আওয়ামী লীগের দুর্দান্ত প্রতাপ, যেখানে বিএনপি জামাতের কোনো অবস্থানই নেই, সেখানে হয়তো ঘটতে পারে। আবার আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে যে যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন করতে চাইবেন সেখানে হয়তো তাকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য কিংবা তাকে সাইজ করার জন্য তার নামে একটা গায়েবী মামলা দিয়ে দেওয়া হবে। আর থানা তো রেডিই আছে, পুলিশের মানে ব্যাপার স্যাপার তো আমরা জানি। পুলিশ আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হয়ে যায়, বিএনপির সময় বিএনপি হয়ে যায়, ইউনূসের সময় ইউনূস হয়ে যায়, এই ব্যাপারগুলো আমরা জানি। সুতরাং মানে মামলা সত্য কি মিথ্যা সেটা যাচাই না করে পুলিশ মামলা নেবে এবং গ্রেপ্তার করার জন্য উঠে পড়ে লাগবে। সেই নেতা আর এলাকায় থাকতে পারবে না, ভোট করা তো অনেক দুঃস্বপ্নের একটা ব্যাপার। সেরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনাই রয়েছে। কিন্তু সেই পরিস্থিতি যদি হয় তাহলে সরকারকে আরো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে। তখন অনেকেই বলবে সরকার মুখে এটা বলেছে আন্তর্জাতিক মানে সম্প্রদায়কে তুষ্ট করার জন্য, কিন্তু তৃণমূলকে ইনফরমেশন দিয়েছে তোমরা তোমাদের মতো ওদেরকে নির্বাচন থেকে আটকে দাও।
সেটা যদি প্রমাণিত হয় সরকারের জন্য বাজে অবস্থা তৈরি হবে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের আদৌ কি কোনো পথ রয়েছে? আমার মনে হয় যে সেই পথটা কণ্টকাকীর্ণ, সেই পথটা খুব একটা আমরা দেখি না, বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে তো দেখেই না। কিন্তু সত্যি সত্যিই যদি তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করতে দেয়া না হয় তাহলে কি হবে? তাহলে আওয়ামী লীগের যারা ভোটার তারা কি করবে? স্থানীয় নির্বাচনে অবশ্য যেটা হয় সেটা হচ্ছে যে মুখ চেনাচেনিতে কিংবা এলাকার সম্পর্ক এই ভিত্তিতেই নির্বাচনটা বেশি হয়। পলিটিক্যাল পার্সপেক্টিভে ভোটটা অনেকটাই কম হয়। বিশেষ করে আমরা যদি বলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কিংবা মেম্বার, এই নির্বাচনে এগুলো ব্যক্তিগত সম্পর্ক, আত্মীয়তা, এলাকা, পাড়া, মহল্লা, এভাবেই নির্বাচন হয়। সেই ক্ষেত্রে হয়তো আওয়ামী লীগের ভোটারদের অন্য যারা ভোট করছে তারা কনভিন্স করতে পারবে, কিন্তু এই মুহূর্তে রাজনীতির যে অবস্থা, মানুষ এতটাই রাজনীতি সচেতন হয়ে পড়তে বাধ্য হয়েছে, যেখানে আওয়ামী লীগের ভোটাররা যদি বেঁকে বসে, আওয়ামী লীগের ভোটাররা যদি অল্টারনেটিভ কোনো পথ খুঁজতে চায়, তাহলে কিন্তু সেটা বিএনপির জন্য, জামাতের জন্য, সব পক্ষের জন্যই বিপদ হবে। তবে একটা লাভ হয়েছে বিএনপির, সেটা হচ্ছে জামাত যখন প্রকাশ্যে নির্বাচন কমিশনে অ্যাপ্লিকেশন দিয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোটে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য আচরণবিধি তৈরি করো, তখন এই বিএনপির এগেনেস্টে জামাতের পক্ষে স্থানীয় সরকারে আওয়ামী লীগের ভোট চলে যাবে, যে ভয়টা ছিল এর আগে পর্যন্ত, সেই ভয়টা পুরোপুরি কেটে গেছে জামাতের আচরণের কারণে। আমার মনে হয় যে আওয়ামী লীগের যারা ভোটার তারা আর জামাতকে ভোট দেবে না। সুতরাং ওখানে একটা বড় বিপদ কমে গেছে এবং শঙ্কাও কমে গেছে বিএনপির। তবে বাংলাদেশে ভালো উদাহরণ যদি আপনি তৈরি করতে চান রাজনীতিতে, এবং সত্যিকার অর্থে আওয়ামী লীগের সমালোচনা যদি করতে চান নিজেদের নৈতিক অবস্থান ঠিক রেখে, নিজেদেরকে আওয়ামী লীগের মতো না করে, তাহলে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে বলে আপনি বলছেন এবং সমালোচনা করছেন, খারাপ বলছেন, সেই কাজগুলো আপনি করবেন না, এটাই আমাদের প্রত্যাশা। স্থানীয় সরকার নির্বাচনটা উৎসবমুখর হোক, রাজনীতি, দলবাজি, এই ব্যাপারগুলোর ঊর্ধ্বে উঠি আমরা, সবাই মিলেমিশে ভোট করুক, এবং যে সমাজে যে রিকনসিলেশনের ব্যাপারটা বারবার উঠে আসছে, যারা অপরাধী না, অপরাধের সঙ্গে যাদের বিন্দুমাত্র সম্পর্ক নেই, তাদেরকে অযথা হয়রানি করে, তাদেরকে সমাজে ডমিনেট করে, নেগেটিভলি ডমিনেট করে তাদেরকে পরাস্ত করার যে চেষ্টা, সেই চেষ্টা আগামীর জন্য কোনো শুভ বার্তা, শুভ ইঙ্গিত বয়ে আনবে না, সেটা ব্যক্তির জন্য হোক কিংবা কোনো দলের জন্য হোক। দর্শক, আপনার ভাবনা এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম দর্শক, আমি সবসময় বলে আসছি আপনাদেরকে, আমি আরো অনেকবার রিপিট করব কথাটা, যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা হচ্ছে একেবারে প্যারালাল, সমান্তরাল দল। কখনো কারো জনপ্রিয়তা একটু নামে, কখনো আবার উঠে, এবং কর্মী সমর্থকের দিক থেকেও এটা একই রকম আচরণ। মানে কখনো কখনো কর্মী সমর্থকরা এক দলের চাঙ্গা হয়, আরেক দলের স্থিমিত হয়, আরেক দলের চাঙ্গা হয়, আরেক দলের স্থিমিত হয়। কিন্তু জামাতে ইসলামীর এমন একটা অবস্থান, জামাতে ইসলামী আওয়ামী লীগ বিএনপির সঙ্গে না পারে পাল্লা দিতে, কারণ নৈতিক জায়গা থেকে, আদর্শিক জায়গা থেকে, বাংলাদেশের মানুষের সমর্থনের দিক থেকে 16 কোটি মানুষের দেশে আওয়ামী লীগ বিএনপির 5-6 কোটির সমর্থক, যেখানে জামাতের যাওয়া খুব দুরূহ এবং কষ্টসাধ্য, সর্বোচ্চ যদি উঠে কোটিখানেক। ফলে জামাত যখনই আওয়ামী লীগ বা বিএনপি কাউকে বিরোধী মনে করে, তখনই তার বিরুদ্ধে শক্তি প্রয়োগে বা পেছনের দরজা দিয়ে বাধাগ্রস্ত করাকে সহজ পথ হিসেবে নেয়। এবার আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পেছনে বিএনপির চেয়ে জামাতের ভূমিকা বেশি ছিল, মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পেছনে। যদিও ক্ষমতায় আসার পর বিএনপি সেটা ক্যারি করছে, বিএনপি কেন, কার বুদ্ধিতে, কোন ভূত মাথায় চেপেছে যে এই জিনিসটা তারা ক্যারি করছে, এই দায়ভার এখন সবটা তাদের কাঁধে নিচ্ছে, এটা বিএনপি ভালো জানে। জামাত সবচেয়ে শক্ত অবস্থান ছিল এবং এনসিপি কে মাঠে তলোয়ার দিয়ে রেখেছিল যে আওয়ামী লীগ যেন 2026-এ ভোটে অংশ নিতে না পারে। এটা একমাত্র জামাতের ইন্টারেস্টে সবচেয়ে বেশি ছিল। এই জামাতেই এখন স্থানীয় সরকার নির্বাচনে, বাংলাদেশের আইনে কোথাও এই জায়গা নাই, কারণ এটা যেহেতু একটা নির্দলীয় নির্বাচন, সেখানে আপনি কাউকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সে চিহ্নিত করতে পারবেন না। ফলে কোনো মানুষ যদি কোনো কালে আওয়ামী লীগ করে থাকে এবং তার বিরুদ্ধে যদি মামলা না থাকে, সামাজিকভাবে সেরকম চিহ্নিত অপরাধী না হয়ে থাকে, খারাপ না হয়ে থাকে, তাহলে তাকে আটকানোর কোনো পথ নেই।
আবার আসেন প্র্যাকটিক্যাল অবস্থায়। আওয়ামী লীগ করতো একটা মানুষ কোথাও মেম্বার ইলেকশন করবে, মানে কাউন্সিল ইলেকশন করবে, অথবা চেয়ারম্যান ইলেকশন করবে, অথবা মেয়র ইলেকশন করবে, তার এলাকায় যদি তার একটু সামাজিক অবস্থান থাকে, তাহলে ধরে নিতে হবে এই বৈরী পরিবেশে এর চেয়ে স্বচ্ছ আর রাজনীতিবিদ হতে পারে না। কারণ সে যদি অস্বচ্ছ রাজনীতিবিদ হতো তাহলে এই 2-2.5 বছরে তার খেল খতম হয়ে যেত। হয় এতদিনে সে ইন্ডিয়া থাকতো, আর নাহলে সে জেলখানায় থাকতো। এই যখন সিচুয়েশন, তখন জামাতে ইসলামী উঠে পড়ে লেগেছে যেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ কোনোভাবেই, মানে আওয়ামী লীগের ওই ক্লিন ইমেজের মানুষরা, কারণ তারা একটা সাংঘাতিক ভীতি জামাতের জন্য, ফলে এই ক্লিন ইমেজের মানুষরা যেন কোনোভাবেই ভোট করতে না পারে, এটা হচ্ছে জামাতের একটা অন্যতম দুশ্চিন্তার বিষয়। সেরকম একটি খবর আছে আমাদের হাতে। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির না, দ্বৈত নাগরিক ও আইসিটিতে অভিযুক্তরা প্রার্থী হতে পারবেন না। খবরটিতে বিস্তারিত যাওয়ার আগে আপনাদেরকে একটি অনুরোধ জানাই, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। খবরটা হচ্ছে এরকম: স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার প্রস্তাবে সায় নেই নির্বাচন কমিশনের। নির্দলীয় নির্বাচন হয় তাদের পক্ষে এমন আইন করা সম্ভব নয় বলে মনে করছে সংস্থাটি। তবে জাতীয় সংসদের মতো স্থানীয় সরকারের ভোটেও দ্বৈত নাগরিক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত আসামির প্রার্থী হওয়ার সুযোগ না রাখার প্রস্তাব যাচ্ছে সরকারের কাছে। এছাড়া ঋণখেলাপি জামিনদার এবং এমপিওভুক্ত শিক্ষকরাও প্রার্থী হতে পারবেন না এমন বিধান করতে চাইছে ইসি। পাশাপাশি 1 সদস্যের নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দিয়েছে সংস্থাটি। এক্ষেত্রে বিদ্যমান একজন বিচারপতি ও একজন বিচার বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তার বদলে শুধু উচ্চ আদালতের একজন বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনালগুলো গঠন করা হবে। 2 সদস্যের হয় যে কেউ দ্বিমত জানালে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তৃতীয় কোনো বেঞ্চে যাওয়া আপিল নিষ্পত্তি করতে দীর্ঘ সময় আইনি জটিলতা তৈরি হয়। এমন জটিলতা এড়াতেই 1 সদস্যের ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব আনছে ইসি। এসব আইন ও বিধি সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করতে কমিশন সভায় বসতে যাচ্ছে ইলেকশন কমিশন। এই হচ্ছে মূল ব্যাপার। এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করতে ইসিকে প্রস্তাব দিয়েছিল জামাতে ইসলামী। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসি প্রণীত খসড়া আচরণ বিধিমালার উপর মতামত দিতে গিয়ে সম্প্রতি এই প্রস্তাব দেয় দলটি। তাদের প্রস্তাবে ছিল কার্যক্রম নিষিদ্ধ কোন রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মী নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার বিধান নির্বাচনী আচরণ বিধিমালায় যুক্ত করতে হবে। জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ সমকালকে বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হচ্ছে, ফলে কোন দলের নেতাদের অংশগ্রহণ করতে না দেওয়ার এখতিয়ার ইসির নেই। স্থানীয় সরকারের যেসব পদে নির্বাচন হবে সেগুলোতে প্রার্থী হতে যোগ্যতার শর্ত পূরণ করলে যে কেউ দাঁড়াতে পারবেন। এখানে যে কোনো দলের এটা কে কোন দলের সেটা বিবেচনায় আনবে না ইসি। তিনি জানান, এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আইন ও বিধির বেশ কিছু সংশোধনী প্রস্তাব তৈরি করা হয়েছে। এসব প্রস্তাব কমিশন সভায় আলোচনার পর চূড়ান্ত হবে। তবে আমি একটা বাস্তবতার কথা বলি আপনাদেরকে। দেশের স্থানীয় সরকার বলতে কি? স্থানীয় সরকার বলতে ইউনিয়ন, পৌরসভা এবং ইউনিয়ন গুলো অনেকগুলো দুর্গত এলাকায়, দুর্গম এলাকায়, শহরেগুলোতেও একসময় কেউ আওয়ামী লীগ করতেন বা আওয়ামী লীগ হিসেবে পরিচিত, সেই মানুষটার কি এখন বাস্তবতা আছে ইলেকশন করার? ইলেকশন করতে গেলেই তো জামাতে ইসলামী, এনসিপি, ইভেন বিএনপি তারা গিয়ে তার বাড়ি ঘর, যে দেখলেন না পটুয়াখালীতে বুলডোজার দিয়ে গিয়ে এক আওয়ামী লীগ নেতার বাড়ি ঘর গুড়িয়ে ফেললো, কিছু হয়েছে? তো সেই ক্ষেত্রে কেউ যদি তার জান মাল সম্পত্তির রিস্ক নিয়ে নির্বাচনে যায়, এটার প্রভাব কি হতে পারে খুব সহজেই অনুমান করা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।